এটা চট্টগ্রামের এমন একটা জায়গা যেখানে একবার আসলে বারবার আসতে মন চাইবে আপনার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। এই জায়গাটাতে আমার ছোট ভাই সাকিব অনেক আগেই গিয়েছিল, সো ও যাওয়ার পর ওর ভিডিওস আর ছবি দেখে এত বেশি ইচ্ছা করছিল যে আমি নিজেই যাবো। আর দেরি না করে একদম ফ্যামিলির সবাই দল বেঁধে চলে গেলাম কাপ্তাই লেকশোর রিসোর্ট। আমি এর আগে কাপ্তাই অনেকবার গিয়েছিলাম অনেকগুলো টুরিস্ট স্পটে, বাট এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম ভিজিট করা লেকশোর রিসোর্ট। দেখতেই পাচ্ছেন ভিউজ গুলা কিন্তু এত বেশি সুন্দর, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা সেদিন আমাদের ড্রাইভারকে নিয়ে গিয়েছিলাম আর সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, আর আমার কাছে লং জার্নি তো অনেক বেশি ভালোই লাগে। এন্ড নাও কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি কাপ্তাই লেকশোর রিসোর্টে। এখানে আপনারা যারা একবার আসবেন তারা বারবার আসতে মন চাইবে। শুরুতেই গিয়ে আমার চোখে পড়েছে এই ব্রিজটা, যেটা ঝুলন্ত ব্রিজও বলা যায়। আর এখানে মানে এই ব্রিজটা দিয়ে হচ্ছে কি আপনাকে লেকশোর রিসোর্টে এন্ট্রি করতে হবে। ভাই সামনাসামনি এত বেশি সুন্দর, যারা হচ্ছে কি নিউলি ম্যারিড কাপল আপনারা এই জায়গাটাতে ভিজিট করতে আসতে পারেন। আর চিটাগং সিটি থেকে বান্দরবান হচ্ছে গিয়ে অনেকটুকু দূরে, সো এখানে আসলে আপনারা কিছুটা বান্দরবানের ফিল পাবেন। আমাদের প্রথমে প্ল্যান ছিল শুরুতেই গিয়ে সুইমিংটা করে ফেলবো, আর এখানে সুইমিং এর জন্য পার পার্সন কিন্তু 250 টাকা করে না। সুইমিং শেষে আমরা লাঞ্চ করবো, দেন অন্যান্য জায়গাগুলোতে একটু ঘোরাঘুরি করবো। আর ব্রিজটা শেষ হলেই এরকম একটা ভিউ পাবেন। আর আমি যদি কোথাও বের হই তার আগে কিন্তু আমি ডেফিনেটলি স্কিন কেয়ার করেই বের হই। আমার স্কিনটা কেন জানে র্যাশে ভরপুর হয়ে গেছে আর পিম্পল স্পট তো। অন্যদিকে আমার মতো ফেসের সাথে গলা কিংবা হাতের কোনো মিল পান না এরকম আপুরা কে কে আছেন একটু কমেন্ট করুন। নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে বিউটি বাহার পেজে 3-in-1 এই কম্বোটা আমার চোখে পড়ে যায়। যেখানে পাচ্ছেন একটা স্যাফরন গোট মিল্ক সোপ এন্ড একটা বাটার নাইট ক্রিম, সাথে পেয়ে যাচ্ছেন একটা ফুল বডি হোয়াইটেনিং। প্রথমবার কোনো বডি হোয়াইটেনিং ক্রিম ইউজ করা স্টার্ট করেছে আর ইউজ করার পরই এটা প্রেমে পড়ে গিয়েছি, কারণ এটার স্মেলটা এত বেশি সুন্দর, একদম রসগোল্লা টাইপসের একটা স্মেল আর এত বেশি জোস। যারা বডি হোয়াইটেনিং এর জন্য কোনো ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন কিংবা অথেন্টিক কোনো কিছু চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টের চোখ বন্ধ করে এবার আসি অনলাইনে ভাইরাল স্যাফরন এই গোট মিল্ক সোপটার কথা। স্যাফরন গোট মিল্ক সোপটা আপনার স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে এন্ড স্কিনের পিগমেন্টেশন প্রবলেম তো দূর করবে, সাথে আপনার ত্বককে ব্রাইটেন আপে হেল্প করবে। আমাদের ত্বকে যেহেতু বাইরের ধুলোবালি কিংবা ময়লা থাকে, সো এটাকে ডিপ ক্লিনজিং এর জন্য এরকম একটা ভালো সোপ আমাদের সবারই দরকার। এই বাটার নাইট ক্রিমটা মেস্তা, পিগমেন্টেশন কিংবা অ্যাকনি প্রবলেম রিমুভ করবে, সাথে স্কিনটা 2 থেকে 3 শেড ব্রাইটেন। বলে রাখি বিউটি বাহার পেজে কোনো ফেক রিভিউজ নেই, আপনার স্কিনের সাথে যেটা স্যুট করবে সেটাই আপনাকে সাজেস্ট করা হবে। আর তাদের 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। চলেন এবার আমাদের ব্লগে ব্যাক করা যাক। আমরা ব্রিজটা পার হওয়ার পরই সুইমিং পুলের দিকে এন্ট্রি করছিলাম, তখন আমাদের চোখে পড়ে যায় এই ভিউটা। মাশাআল্লাহ এত বেশি সুন্দর, জাস্ট অসাধারণ একটা ভিউ। আমি শিওরলি বলবো যে আপনারা এখানে আসলে একদম আপনাদের মন টন ভালো হয়ে যাবে। আর একটা জিনিস বিরক্ত লাগছে সেটা হচ্ছে কি, যখন আমরা সুইমিং পুলে নামার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন হচ্ছে কি একদম কড়া রোদ ছিল, তখন প্রায় দুপুর 3টা বাজে। এই কড়া রোদে সুইমিং পুলে নামার ইচ্ছাটাই একদম শেষ হয়ে গেছে। তারপরে আমরা প্ল্যান করলাম যে না, আমরা 3টায় নামবো না, আমরা 4টা 4:30টার দিকে নামবো, তখন রোদটাও কম থাকবে, তখন আমরা এনজয় করতে পারবো। আমরা রিসোর্ট থেকে বের হয়ে পাশে নেভি ক্যাম্পে চলে যাই, ওখানে হচ্ছে কি আমরা লাঞ্চটা করে নিই। এই ধরনের স্পটে অ্যাকচুয়ালি লাঞ্চ নিয়ে আসলেই ভালো, কারণ হচ্ছে গিয়ে পিকনিক স্পট গুলা বা টুরিস্ট স্পট গুলা হচ্ছে গিয়ে এখানে কোনো ধরনের রেস্টুরেন্ট আশেপাশে নাই, যদিও যেগুলো আছে ওগুলো একটু দূরে। সো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের যেখানে আমরা পিকনিকের মতো করে আমাদের লাঞ্চটা খেয়ে নিছি। আর আম্মু হচ্ছে বাসা থেকে বিরিয়ানি আর মেজবানির মাংস নিয়ে এসেছিল, যেটা অনেক বেশি মজা হয়েছে। সো আমি আর সাকিব বললাম যে আমরা ভেতরে খাবো না, আমরা বাইরে ভিউ এনজয় করে করে খাবো। যেহেতু তখন মানুষজন ছিল না, সো সেজন্য আমরা বাইরে বসেই খেয়ে নিচ্ছিলাম, এত ভালো লাগতেছিল। আচ্ছা একটু চিন্তা করেন তো, আপনার ফেভারিট একটা প্লেসে আপনি বসে এরকম বিরিয়ানি খাচ্ছেন, কেমনটা লাগবে আপনার? যাই হোক, আমি এই প্লেসে ইনশাল্লাহ আবার যাবো, আবারও ভিজিট করবো। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম সুইমিং এর উদ্দেশ্যে। না, সুইমিং এর উদ্দেশ্যে না, আমরা আরেকটু 1 ঘন্টার মতো এই জায়গাতে ছিলাম, অনেক এনজয় করছি, ছবি ভিডিও করছি। তারপর দেখতেই পাচ্ছেন সাকিবের সাথে অনেকক্ষণ এই যে বাচ্চাদের মতো খেললাম আর কি। বিশাল একটা স্পেস, ইচ্ছা করতেছে একদম মন খুলে হাঁটি, মন খুলে দৌড়াই, যা মন চায় তাই করি, মানে খুব ভালো লাগছে। ঠিক এই প্লেসটার অপোজিটে আর একটা সুন্দর প্লেস আছে, যেখান থেকে আপনারা পুরা একদম এই ভিউটা এনজয় করতে পারবেন। এখানে আমি এর আগে আরেকবার আসছিলাম, আমার কাছে মনে পড়তেছে পিকনিকের জন্য আসছিলাম, আমার চাচুর সাথে আসছিলাম, মানে আমাদের চাচুর পার্লার ছিল, তো ওখান থেকে হচ্ছে পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল, তো ওখান থেকে আসা হয়েছিল। সো ইয়েস, এই ভিউটাতেও আমরা অনেকগুলো ছবি টবি তুলছি, আপনারা কিন্তু আমার পেজে গেলে ছবি দেখতে পারবেন। তারপর আমরা গাড়ি বের করে আবার রিসোর্টের দিকে যাওয়া স্টার্ট করি। তার আগে সাকিবকে বললাম যে আমাদেরকে যাতে একটু
একটু করে মানে ড্রাইভিং শিখাই। আমি তো ড্রাইভিং পারি না, বাট আমার অনেক ইচ্ছা, আমি শিখবো ইনশাল্লাহ। আর এদিকে সাকিব আমাকে শিখাই দিচ্ছিল। আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জায়গায় বসছি। বাইরে ভাই আমার তো ভয়ই লাগতেছিল প্রথমে। যাই হোক, পরে পরে হচ্ছে কি আমি চালাতে পারছি কি পারি না সেই ভিডিওটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাই দিব। দেন আমরা সুইমিং পুলে চলে আসি, রিসোর্টে চলে আসি। আর সাকিব হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে সাঁতার পারে মাশাল্লাহ, কিন্তু আমরা হচ্ছে গিয়ে গাধা, আমি পারি না, আমার বোনও পারে না। ভাই এমনি তো হচ্ছে গিয়ে পানি আমার বুকের সমান উঠে গেছে আর ভয়ও লাগতেছিল। ওমারে নায়কের মতো এখন একটা লুক দিবে, দেখেন মানে কি বলতো তো হৃদয় আকাশে আকাশে তোমারে দেখিতে দেয় না। মানে সবগুলা মিলে একসাথে আমারই হচ্ছে কি পানি মারা স্টার্ট করছে। যাই হোক, এখানে সুইমিং পুলে যে পানিগুলো ছিল ওগুলো খুব একটা পরিষ্কার ছিল না, নোংরা টাইপসের ছিল। এটা আমি আপনাদেরকে একটু জানাই রাখি, সো কেয়ারফুল থাকবেন। আর এরপরে হচ্ছে গিয়ে আমরা ব্যাক করি। ব্যাক করার সময় খুব সুন্দর বৃষ্টি পড়ছিল, কি যে শান্তি। সো ইয়েস, ড্রেস চেঞ্জ করার পর আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম বাসায়। আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।